পড়তে গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পড়তে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, পাশে সিট পড়ছে একটা নামাজ রোজা নাই নাস্তিক টাইপের ছেলে। তো সে বলে নামাজ রোজা তো একটু অ্যালার্জি খাই জানি লাগে, কষ্ট না, ইবাদত বন্দেগী করতে হবে, এর চাইতে যদি মোটামুটি নাস্তিক হয়ে যায় তাহলে তো সবকিছু মাফ। ও বাবা, আজকে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে এই নাস্তিকরা অপপ্রচার করে আজকে ইসলাম ধর্ম তো দেখে শুরু করে সমস্ত ধর্মকে নিয়ে কুৎসা রটাচ্ছে। আজকে দেখবেন এই নাস্তিকদের 100% তারা যদি কোনো ধর্মের বিরোধিতা করে 100 ভাগের মধ্যে 99% বিরোধিতা হচ্ছে ইসলাম নিয়ে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে মনে রাখতে হবে যুবক, আজকে চতুর্দিকে নাস্তিকরা তারা ওয়েবসাইট তৈরি করেছে, তারা অ্যাপস বানাচ্ছে, তারা শত শত ভিডিও ছাড়তেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যুব সমাজদেরকে যদি 100 ঢিল নিক্ষেপ করি, একটা যদি গ্রহণ করে, তা নবীর প্রতি যদি তাদের ভালোবাসা, তাদের আদব যদি সামান্য কমে যায় তো ঈমান তো চলে যাবে। এদের টার্গেট হচ্ছে ঢিল আমরা 100 মারবো, একটা যদি গিলে তাহলে যুবক ছেলের ঈমান চলে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের নাস্তিকদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমি নিয়ত করেছি যেহেতু মাহফিল রমজানের আগের পর্যন্ত মাহফিল, রমজানের আগের দিন পর্যন্ত মাহফিল, তো মাহফিল তো আর ক্যান্সেল করা সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা মানুষের আশা দাওয়াত দিয়েছে রমজানের পরে 3 খণ্ডের নাস্তিকদের বিরুদ্ধে ও বাবা বিজ্ঞানের আলোকে কোরআন সুন্নাহ সামনে রেখে তারা বিজ্ঞানের দোহাই দেয়। বিজ্ঞান, প্রত্যেকটা বিজ্ঞানের থিওরির মধ্যে আমার নবীর যত হাদিস মোবারক আছে এখনো পর্যন্ত কোনো একটা থিওরি বিজ্ঞান মিথ্যা প্রমাণ করতে পারে নাই, পারবেও না। এই কথা বলেন ঠিক কিনা? আরে তোমার বাবা তোমার বিজ্ঞানের পাওয়ার আছে কতটুকু? আজকে 1500 বছর পরে বিজ্ঞান বলে জগদীশ চন্দ্র বসু বেচারা 1500 বছর পরে রিসার্চ করে পেয়েছে গাছপালা, যত গাছপালা আছে গাছপালারও জীবন আছে। আর অথচ আমার নবী 1500 বছর আগে প্রমাণ করে দিয়েছে যে গাছপালার যে জীবন আছে। 1500 বছর পরে বিজ্ঞানীরা রিসার্চ করে পেয়েছে গাছপালারও জীবন আছে, কিন্তু এই উত্তর তো আমার নবী 1500 বছর আগে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাদিসটা আপনারাও জানেন। নবীজি ইবনে আব্বাস থেকে বর্ণিত সহিহ বুখারী প্রথম খণ্ড 193 পৃষ্ঠা কিতাবুল জানায়েজ এসেছে, আমার নবী 2টা কবরের পাশে দিয়ে যাচ্ছে। আমার নবী বলছে, ও সাহাবীরা তোমরা কি জানো 2 কবরে কি হচ্ছে? সাহাবীরা বলে আল্লাহ তার রাসূল ভালো জানে। আমার নবী বললেন এই 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে। একটা কবরে আযাব দেওয়া হচ্ছে তার কোয়ালিটি ছিল খালি চুগলখুরি করত, আরেক কোয়ালিটির মানুষ তার কাজ হলো কি পেশাব পায়খানা করলে গরু ছাগল যেমনি পানি লয় না, হ্যাঁ সহজে রিলাকুলো পানি লওয়ার ইস্তেঞ্জা করতে গেলে পানি নেওয়ার চিন্তা ভাবনা করতো না, পবিত্রতার ব্যাপারে তার ছিল গাফুলতি। এই 2 জনকে 2 কারণে আযাব দেওয়া হচ্ছে। তো আমার নবী কি করলেন? খেজুরের একটা ডাল নিলেন, নেওয়ার পরে খেজুরের ডালটা 2টা ডাল 2 কবরে রেখে দিলেন। আমার নবী বললেন এই খেজুরের ডালটা যতদিন পর্যন্ত সজীব থাকবে, জীবিত থাকবে, এর যে তসবিহ জপবে, তসবির জপার ফায়দা উপলক্ষে তসবিহ জপার মাধ্যমে ওই যে ভিতরে যে কবরে শুয়ে আছে তার কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবেন। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আমার নবী 1500 বছর আগে প্রমাণ করেছে খেজুর গাছেরও প্রাণ আছে না নাই? আছে, গাছের প্রাণ আছে। আমার নবীর প্রসিদ্ধ হাদিস মুতাওয়াতির পর্যায়ের হাদিস, যে হাদিসকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। উস্তুনে হান্নানার ব্যাপারে আপনারা জানেন, জোরে বলেন জানেন কি জানেন না? আমার নবীর জন্য বীর হয়ে কেঁদেছিল, কাদার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন আমার নবী 1500 বছর আগে। আমার নবী প্রমাণ করে দিয়েছেন, আমার নবী প্রমাণ করে দিয়েছেন যে কি প্রমাণ করেছেন? আমার নবী প্রমাণ করে দিয়েছেন খেজুর গাছ আমার নবীর বীর হয়ে কাঁদে। বোঝা গেল খেজুর গাছেরও প্রাণ আছে, গাছের উদ্ভিদেরও প্রাণ আছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এটা আমার নবী 1500 বছর আগে প্রমাণ করে দিয়েছে। আরে বাবা, বিজ্ঞান যেই জায়গায় ফেল, আমার নবীর মুজিজা ক্ষমতা সেই জায়গা থেকে শুরু। একটু জোরে কোন আল্লাহু আকবার। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের ভাষা হচ্ছে একটা ছাগল দুম্বা যদি জবে করা হয় তাহলে এটা আর কথা কিনার কোনো ক্ষমতা নাই, লাড়াচাড়া করার ক্ষমতা নাই, কিছু করার ক্ষমতা নাই। ও বাবা দেখেন, ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে নকল করেছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? মিশকাত শরীফে নবীজির মুজিজা অধ্যায়ের মধ্যে এসেছে
কি এসেছে জানেন? আমার নবীর দরবারে একজন ইহুদি মহিলা দুম্বার ছানা জবে করে নিয়ে এসেছে। সহিহ সনদের হাদিস, আলবানী পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছে মিশকাতের তাহকিকে। ও বাবা, আমার নবীর দরবারে একজন ইহুদি মহিলা দুম্বা জবে করে নিয়ে আসলো। ইহুদি মহিলার চিন্তা হলো, উনি যদি সত্যি নবী হয়, বিষে উনার কোনো ক্ষতি করতে পারবে না, বুঝে ফেলবে। আর যদি উনি বুয়া নবী হয়, নবী মুহাম্মদ যদি বুয়া নবী হয়, তো বুয়া নবী হলে মরে যাক, কোনো অসুবিধা নাই। এ হলো ইহুদি মহিলার মনে মনে চক্রান্ত। ও বাবা, আমার নবীর দরবারে দেওয়া হলো। আমার নবীর সাহাবায়ে কেরামদের একটা মতাদর্শ, একটা চিন্তাধারা হচ্ছে, সেটা হচ্ছে কি জানেন? আমার নবী যদি কোনো মজলিসে খাবারে বসতেন, আমার নবীর আগে সাহাবায়ে কেরামরা খাবার গ্রহণ করতেন না। এটা ছিল সাহাবায়ে কেরামদের একটা আদত, অভ্যাস। কিন্তু দেখেন, আমার নবীর দুইজন সাহাবী, কিতাবের মধ্যে এসেছে, দুইজন সাহাবী তখন ক্ষুধার্ত ছিল, বেশি ক্ষুধার্ত ছিল। তো ক্ষুধার্ত থাকার কারণে এখন নবী দুম্বার ছানা যখন দেওয়া হলো, নবী ভাগ করে দিলেন। তো নবীর দরবারে হলো রান, তো রানের একটা টুকরা আমার নবী মুখে দিবেন এমন অবস্থা, তখন আমার নবী বললেন, ও আমার সাহাবীরা থামো, তোমরা এই খাবার গ্রহণ করবে না, এই খাবার গ্রহণ করবে না, এই খাবারের মধ্যে বিষ আছে। এখন দুইজন সাহাবী, তারা তো বেশি ক্ষুধার্ত ছিল, নবী খাওয়ার আগে মোটামুটি 2-1 লোকমা সেরে নিয়েছে। এখন ইমাম কাসসালানী আল মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে উল্লেখ করেছে, ওই দুইজন সাহাবী, কোন বর্ণনা এসেছে একজন, কোন বর্ণনা এসেছে দুইজন, তারা সাথে সাথে মারা গেল। এমন কঠিন বিষ ওই ইহুদি মহিলা দিয়েছিল। ও বাবা, আমার নবীর দরবারে যে দুম্বার ছানা দেওয়া হয়েছে, এমন কঠিন বিষ দেওয়া হয়েছে যে চিকিৎসা করার আগে যেন সাথে সাথে মারা যায়। ও বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, ইহুদি মহিলাকে যখন ধরা হলো, ইহুদি মহিলা বললেন, আপনি কেমনে বুঝলেন এই ছানার ভিতরে যে বিষ দেওয়া হয়েছে? আমার নবী বললেন, তুমি যে দুম্বা আমার কাছে পরিবেশন করেছো, এই দুম্বার রান আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বক্ষণ করবেন না, আমার মধ্যে বিষ দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এখন বিজ্ঞান কি বলবে? বিজ্ঞান বলবে, দুম্বা জবে করার পরে এটা আবার কথা বলবে কেমনে? এটা আবার নড়াচড়া কথা বলা, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। বিজ্ঞান যেখানে ফেল, সেই জায়গায় আমার নবীর মুজিজা ক্ষমতা সেখান থেকে শুরু। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমি যে হাদিসটা বললাম, এটা সহিহ হাদিস। হাদিসটা কোথায় আছে জানেন? মিশকাতের 5931 নম্বর হাদিস, মুজিজা অধ্যায় এসেছে। আবু দাউদের 4510 নম্বর হাদিস, সুনানে দারমির 69 নম্বর হাদিস, ইমাম তাবরানির মুআজামুল কবির 19 নম্বর খণ্ড 70 পৃষ্ঠা 137 নম্বর হাদিস। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বিজ্ঞান এই জায়গায়, বিজ্ঞান তো ফেল। বিজ্ঞান বলবে এটা কাল্পনিক, অবাস্তব। আরে বাবা, তো বিজ্ঞান দিয়ে কি আমার নবীর মুজিজা যাচাই করলে হবে? গভীরভাবে লক্ষ্য করেন, সুনানে দারমির হাদিস, এখানে আলেম ওলামা আছে, মিশকাতে নবীজির মুজিজা অধ্যায় এসেছে। হযরতে শের খোদা মাওলা আলী হাদিসটি বর্ণনা করেছে। আপনারা বলেন, মাওলা আলী কি মাঝে মাঝে মিথ্যা কথা বলতো? মাওলা আলী সত্যবাদী না মিথ্যাবাদী? কি ভাই, আপনারা বেলায়েতের সম্রাট মাওলা আলীর প্রতি আপনাদের ঈমান দুর্বল নাকি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু কথাগুলো রিসার্চ করে, গবেষণা করে বলছি। আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের 90% বক্তা নাস্তিক নিয়ে কথা বলে না। আজকে নাস্তিক সম্পর্কে আমাদের যুবকরা কিছুই জানে না। তো এই জন্য আমরা সতর্কতার জন্য এই কথাগুলো বলছি। আমরা নামাজের ওয়াজ সবাই জানি, খালি ইচ্ছা করে নামাজটা খালি পড়ি না। কথা কন না কেন, ঠিক কি না? ওয়াজ আমরা নামাজের আমরা কম জানি না। ও বাবা, শীত লাগে বলে ফজর নামাজটা পড়তে যাই না আর কি, কিন্তু নামাজের ওয়াজ, নামাজে ফরজ। হাসরের ময়দানে ইবনে মাজাহ তিরমিজির হাদিস, আমার নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু, বান্দা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার হিসাব নেওয়া হবে, সেটা হচ্ছে সালাত। তো হাদিসও জানি, আমরা বুঝি সব, কিন্তু আমল করতে চাই না। যাই হোক, এটার জন্য আমাদের অন্তরের তাকওয়া বাড়াতে হবে। যত আল্লাহর ভয় কলবে বাড়বে, তত ইবাদতের পরিধি আপনার বাড়বে। ও বাবা, সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, কি জানেন? তারা আমার নবীর দরবারে আসতেন, আসার পরে সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা ব্যবস্থা আমাদেরকে করে দিন, এমন একটা ব্যবস্থা আমাদেরকে করে দিন যেন ইবাদতের প্রতি আমাদের কলবে আগ্রহ বাড়ে। তখন আমার নবী বললেন, এটার জন্য একটা চিকিৎসা, সেটা হচ্ছে তোমরা মুনাজাতে বলবে, আল্লাহ, তোমার ইবাদতের প্রতি যেন আমাদের প্রেম বাড়ে, ভালোবাসা বাড়ে, সেই ব্যবস্থা তুমি করে দাও।